নকল নবী অ্যাসোসিয়েশন কর্তৃক আজকের এই মানববন্ধনে সারা বাংলাদেশে থেকে নকল নবী যারা এসেছেন সকলের প্রতি শ্রদ্ধাবেদ সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব। সম্মানিত ভাই ও বোনেরা, আমি বক্তব্য বাড়াবো না, আমি শুধু বলতে চাই আমাদের যে দাবি, এই দাবি সম্পূর্ণ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের যে কার্যক্রম এটা অব্যাহত রাখতে হবে। কারণ আমরা আজকে দীর্ঘদিন এই প্রেস ক্লাবের সামনে অনশন করেছি, যার ওই ফলশ্রুতিতে বর্তমান সরকার আমাদের দিকে সুদৃষ্টি দিয়ে আমাদের দাবিগুলো নিয়ে পর্যালোচনা করে ওনারা কিন্তু একটি পদক্ষেপ নিয়েছেন। সেজন্য নকল নবীশের পক্ষ থেকে বর্তমান সরকারকে আমরা স্বাগত জানাচ্ছি। তার সঙ্গে আমরা বলতে চাই আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের এই দাবি বাস্তবায়নের জন্য আমাদের এই চলমান আন্দোলন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমাদের দাবি সম্পূর্ণ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের এই চলমান আন্দোলন অব্যাহত থাকবে এবং এই আন্দোলনে মিডিয়ার যে ভাইরা রয়েছেন বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করছেন। আমরা আশা করছি আগামী দিনেও আমাদের এই দাবি বাস্তবায়নের জন্য, কারণ আমাদের এই যে দাবি সেটি একটি ন্যায়সঙ্গত দাবি, তাই আমাদেরকে সহযোগিতা আপনারা করবেন এবং বিগত দিনে আপনারা যেভাবে সহযোগিতা করেছেন বাংলাদেশ এক্সট্রা মডার্ন নকল নবী অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনাদেরকে আমরা অভিনন্দন জ্ঞাপন করছি। তার সঙ্গে আমি বলতে চাই সারা বাংলাদেশের নকল নবী আমরা যারা উপস্থিত হয়েছি, আমরা এই আন্দোলনকে সচল রাখবো। এই আন্দোলনের মধ্য দিয়ে আমাদের যে দাবি সে দাবি বাস্তবায়ন করে তবে আমরা ঘরে ফিরবো ইনশাল্লাহ। আজকের এই মানববন্ধন থেকে আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে আমরা বলতে চাই আমাদের এই দাবি দীর্ঘদিনের দাবি। বিগত দিনের ফ্যাসিস্ট সরকারের সময় আমরা আন্দোলন করেছিলাম, তারা কিন্তু আমাদের কথা শোনেন নাই। আমরা আজকে এই বর্তমান বাংলাদেশের বর্তমান সরকার আমাদের সুদৃষ্টি দিয়েছেন, ওনারা বুঝতে পেরেছেন যে আমাদের দাবিটা সত্যিকার অর্থে ন্যায়সঙ্গত এবং যৌক্তিক, তাই ওনারা প্রসিডিউর মেনটেন করে আমাদের দাবি বাস্তবায়নের জন্য কাজ অব্যাহত রাখছেন। সেই তাগিদে আমি বলতে চাই আমরা যেহেতু দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছি, তাই আমাদের এই সরকারের কাছে আবেদন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে আমাদের আবেদন, আপনারা সময় কাল ক্ষেপণ না করে অতি দ্রুততার সঙ্গে আমাদের যে প্রসিডিওর মেনটেন করা উচিত সেগুলো আপনারা করে আমাদের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আগামী দিনে যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের সফলতা ঘরে ফিরে নিতে পারবো না ততক্ষণ পর্যন্ত এই রাজপথে থেকে আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের জন্য সর্বাত্মক সবার সহযোগিতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি এবং সেই সঙ্গে পঞ্চগড় জেলার পক্ষ থেকে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমাদের